আমার আব্বা জানের পছন্দ বিরিয়ানি, আমি আজকে নিজের হাতে বিরিয়ানি রাঁধছি। আজকে মা বাড়ি থেকে বাড়ি হয়ে গেছে, ওই খুশিতে বিরিয়ানি রাঁধছেন? এমনি কইতাছো কে? আমার পোলাটা বিরিয়ানি খেতে পছন্দ করে, এর লেগে রাঁধছি। দেখো কত মজা করে আমি বিরিয়ানি রান্না করছি। আসো এদিকে আসো। না, আমার সবচেয়ে প্রিয় দাদু গান, দাদু গানের ছাড়া আমি কিচ্ছু খাই না। আরে আমার কথা না শুন, কই যাইতেছো? আরে আমার কলেজার টুকরা। আচ্ছা দাদি, দাদু ভাই কোথায়? দাদু ভাই কি আমার দেখতে মন চায় না? তোমার দাদু ভাই ওই যে আকাশে তারাগুলি দেখতেছো না, ওখানে তারা হয়ে গেছে, মানে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহর কাছে কেউ কখনো গেলে আর কোনোদিন আইতে পারে না ভাই। তাহলে আমি তোমাকে আল্লাহর কাছে পাঠাবো না, তুমি আমার কাছেই থাকবা, কোথাও যাবো না। কোদাল লইয়া কই যাইতেছো? তোমার মায়ের কবর খুঁড়তে যাইতেছো? এটা আপনি কি কথা স্যার? আমার মায় তো মরে নাই। তাইলে তোমাকে ওই পরিত্যক্ত মরা বাড়িতে নিয়ে তোমার মায়ের রাখছো কেন দিকে? আরে মিয়া, ওখানে যদি জিন্দা মানুষও থাকে তাও তো সাপে আর কুকুরে সিরা বিরা খায়া ফেলে। কথা কইতেছো না কেন? কি করম চাচা, বউডারে মানাইতে পারে? আমি থাকি সারাদিন খেত খামারে, এদিক দিয়ে আমার মায়ের উপরে বউডাই করে অত্যাচার। তুমি যেরকম ক্ষেত খামারের পরিচর্যা করো, সেরকম সংসারেও তোমার পরিচর্যা করতে হবে। তোমার মায়ের দেখভাল করতে হবে, তোমার মায়ের দায়িত্ব তোমারই নিতে হবে। মায়ের তো ঠিকই দেখতাম চাচা, মায়ের যক্ষা রোগে এমন অবস্থা হয়েছে, আমার ঘরে হচ্ছে ছোট একটা পোলাটারও যদি মরণ রোগে ধরে, আমি বাপ হয়ে তো আমার পোলাটার জীবনটা মরণের দিকে ঠেলে দিতে পারে। দেখবে বাজা, তোর বাপ মরছে তোর ছোট রাইখা, তোর মায় তোরে কত কষ্ট কইরা কোলে পিঠে কইরা মানুষ করছে, এটা আমরা দেখছি। মাথায় রাখে নাই উকুনে খাইবো বইলা, জমিনে রাখে নাই পিঁপড়ায় খাইবো বইলা, সেই মায়ের লগে এমন আচরণ করছস, কামটা একদম ঠিক হয় নাই। চাচা, আমার কাম আছে, আমি গেল। যাও, তো একটা কথা মনে রাখো, মায়ের চাইতে আপন এই দুনিয়াতে কেউ নাই।